আজ শুনবেন মোহিনী একাদশীর মাহাত্ম্য। সেই জন্য ভক্তদের কাছে নিবেদন, অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হলো মোহিনী। আজ এই একাদশী, এই মোহিনী একাদশী বিষয়ে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন ভগবান কৃষ্ণকে। কৃষ্ণ উত্তর দিচ্ছেন, বলছেন শোনো, এই প্রশ্নের উত্তর হলো ত্রেতা যুগে বৈশিষ্ট্য ঋষিকে রামচন্দ্র একবার প্রশ্ন করেন। একবার রামচন্দ্র যখন সীতাকে রাবণ হরণ করে নিয়ে যায়, তিনি অত্যন্ত বিরহ, অত্যন্ত বেদনা অনুভব করেন এবং তিনি বৈশিষ্ট্য ঋষির কাছে গিয়ে বলেন, আমি অত্যন্ত সীতার বিরহজনিত দুঃখ, অত্যন্ত আমি কষ্ট পাচ্ছি, প্লিজ এর থেকেও মুক্তির উপায় কি, আপনি দয়া করে বলুন। ভগবান রামচন্দ্র আজ বৈশিষ্ট্য ঋষিকে জিজ্ঞাসা করছেন, আর সীতা হরণের পরে আমি অত্যন্ত বিরহজনিত তাপে তপিত হচ্ছে, থেকে মুক্তির উপায় আপনি কিছু বলুন। তখন বৈশিষ্ট্য ঋষি বলছেন, শুনুন, যে আপনার ভগবানের নাম, আপনার নাম নেওয়া মাত্র জীবের, বলেছে না, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীড়িতম কলমশপহম, কলমশ তো অনেক দূরে চলে যায়, জীবনের সন্তপ্ত হৃদয়কে শান্ত করে দেয়। আপনার নাম নেওয়ার মাত্র জীব ভবসমুদ্র থেকে পার হয়ে যায়, আর আপনি দুঃখে আছেন। বলছেন যে আপনার নাম নেওয়া মাত্রই এই জীব এই ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। বৈশিষ্ট্য ঋষি বললেন, শুনুন, আমি যেটা বলছি মন দিয়ে, আপনি বৈশাখ মাসে শুক্লপক্ষের যে মোহিনী একাদশী আছে আপনি পালন করুন, আপনার সমস্ত দুঃখের অনাশন হবে। শুধু তাই না, যদি শ্রবণ করেন তবু আপনার সমস্ত সন্তাপ বিনষ্ট হবে। তো তিনি সুন্দর একটা গল্প বলছেন। সেই গল্পে বর্ণনা করা হয়েছে যে আপনারা নাম শুনছি, পবিত্র একটা সুন্দর, মানে সরস্বতী নদী যেখান থেকে বহন যাচ্ছেন, সেই সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী বলে একটা নগর ছিল, একটা গ্রাম ছিল, এবং অত্যন্ত সুসজ্জিত, খুব সুন্দর সাজানো ছিল, সুন্দর বাগিচা, পুষ্করিণী, উদ্যান, মঠ, মন্দির, অপূর্ব, মানে স্বর্গে যেমন বলে না নন্দনকানন, অপূর্ব সাজানো ছিল। আর সেখানে চন্দ্রবংশী এক রাজা থাকতো, সেই রাজার নাম ছিল ধৃতমান। আজ ভগবান কৃষ্ণ শোনাচ্ছেন যুধিষ্ঠির মহারাজকে। এবং এই ধৃতিমান রাজার রাজ্যে একজন অত্যন্ত ধনবান বৈশ্য থাকতো, তার নাম ছিল ধনপাল। আর এই বৈশ্য তিনি কয়েকটা সদ্গুণে গুণান্বিত ছিলেন। তিনি অত্যন্ত শান্ত প্রকৃতি, দ্বিতীয় তিনি বিষ্ণুভক্ত পরায়ণ, তিনি বহুত পুণ্য কর্ম করতেন এবং তিনি অত্যন্ত সৌভাগ্যবান, প্রচুর সম্পদের অধিকারী ছিলেন। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠমন্দির, বিভিন্ন গৃহাদি প্রচুর সেবা করতেন। এবং সেই বৈশ্য ছিল 5টা পুত্র। সেই 5 জন পুত্রের ভিতরে একজনের নাম হলো সোমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি, এবং সবচেয়ে ছোট সন্তান, তার নাম ছিল ধৃষ্টবুদ্ধি। কিন্তু এই যে 5 জন পুত্র, ভিতরে 4 জন পুত্র সমস্ত পিতার গুণে গুণান্বিত ছিল। ঠিক এই পিতার সমস্ত সদ্গুণে গুণান্বিত এই 4 জন পুত্রই ছিলেন। কিন্তু ধৃষ্টবুদ্ধি তিনি ঠিক অপোজিট হলেন। সে সর্বদা পাপকর্মে লিপ্ত থাকতেন, পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট, দ্রুতক্রিয়া প্রভৃতি। সে অত্যন্ত তাদের প্রতি আসক্ত ছিলেন। দেবতা, ব্রাহ্মণ, পিতামাতার সেবার প্রতি তার কোনো মতিই ছিল না। সে অন্যায় কার্যে রত থাকতো, দুষ্ট স্বভাব, এবং সে সবসময় স্বভাব অত্যন্ত জঘন্য। এবং তার একটা মহান গান ছিল পিতৃধন ক্ষয় করা। সবসময় সে ভক্ষণ করত এবং সুরাপানে মত্ত থাকত। একদিন এই ধনপাল তিনি রাস্তায় বেরিয়েছেন, অত্যন্ত সমৃদ্ধশালী ব্যক্তি, প্রচন্ড তার সম্মান, কিন্তু দেখে তার সে ছোট ছেলে ধৃষ্টবুদ্ধি, তিনি একটা বেশ্যার ঘাড়ে হাত দিয়ে নির্লজ্জের মতন রাস্তা চৌমাস্তা দিয়ে হাঁটছেন। দেখার সাথে তার বাবা স্তব্ধ হয়ে যায় এবং তাকে যখন গৃহে আসে তাকে গৃহ থেকে বিতাড়িত করে দেয়। এবং তখন যখন গৃহ থেকে বিতাড়িত, কি করবে, কিভাবে চলবে, চুরি, বদমাইশি, ডাকাতি করে চলে, আর এইসব বিশেষত্ব এবং মাংস নেশা, জুয়া খেলা করে চলে। তারপরে ধরা পড়ে। রাজা ধরা পড়ার পরে সম্মান খাতির ছেড়ে দেয়, ঠিক আছে ধনপালের ছেলে ছেড়ে দাও, আবার তিনি করা ধরলেন। এই করতে করতে একবার রাজা খুব জোরদার পানিশমেন্ট দিল, অনেকদিন তাকে জেলখানায় আটকে রাখলেন। তারপরে ওয়ার্নিং দিলেন, যদি দেখা যায় তারপরে তাকে আরো কঠিন শাস্তি দেবেন। শাস্তির ভয়ে তিনি চলে যান জঙ্গলে। জঙ্গলে গিয়ে তিনি কি করেন, প্রাণী হত্যা করে তিনি জীবনযাপন করা থাকলেন। রয়েছে ধৃষ্টবুদ্ধি। তিনি জঙ্গলে গিয়ে কি করেন না, সে বিভিন্ন, এবং তার ভাগ্যের জন্য এখানে বলা হয়েছে, কিন্তু তবু সে চুরি করা বন্ধ করলেন। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করলো, অত্যন্ত কঠোর দণ্ড করলে। কারাগার ভোগের পরে সে অন্য কোনো উপায় বিচার না পেয়ে দৃষ্টদ্যুম্নের বনে প্রবেশ করলো। সেখানে পশুবধ করে তাদের মাংস গ্রহণ করতে থাকলো এবং দুঃখময় জীবনযাপন করতে থাকলো।
দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সে ধৃষ্টবুদ্ধি দিবারাত্রে দুঃখ শোকে জর্জরিত ছিল। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিল্য ঋষির আশ্রমে উপস্থিত হলেন। কেন জঙ্গলে আছেন, সেখানে পাশেই ছিল ঋষির আশ্রম। তিনি জানতেন না এটা কৌণ্ডিল্য ঋষির আশ্রম। আর গিয়ে তিনি কি করলেন, তাকে দেখে তার হৃদয় অত্যন্ত বিগলিত হলো এবং তিনি দণ্ডবত প্রণাম করলেন এবং তিনি প্রার্থনা করলেন, হে ঋষিবর, আমার নাম ধৃতরাষ্ট্র, আমি শোকান্বিত, আমি অত্যন্ত দুঃখে জর্জরিত, আমাকে কিছু কৃপা করুন, আমি যখন এই দুঃখ কষ্টে কি করে মুক্ত হব। তখন সেটা ছিল বৈশাখ মাসে এবং ঋষিবর তখন তিনি গঙ্গা স্নান করে আসছিলেন এবং যখন তাকে দণ্ডবত প্রণাম করলেন, ওই ঋষির শরীরের কাপড়ের জল তার শরীরে লাগার সঙ্গে সঙ্গে তার সমস্ত পাপ দূরীভূত হয়ে গেল এবং তার শুদ্ধ বুদ্ধির উদয় হলো। যদি কাপড়ের জল তার গায়ে লাগার পরে এত শুদ্ধ হয়, তাহলে সেই বৈষ্ণব দর্শন, বৈষ্ণব পর্শন, বৈষ্ণব সেবন করার ফলে কি না ফল হতে পারে। এই ধৃষ্টবুদ্ধি বলেছিল, আদ্যমেন সফলম জন্ম, আদ্যমেন সফলম তপ, আদ্যমেন সফলম ভাগ্য, অহম ঋষিবর দর্শন প্রাপ্ত অহম। যদি বলছে আমার জীবন ধন্য, আমার, এবং যখন তার পাপ সম্পূর্ণ দূরে সরে যায়, তখন তিনি বলতে শুরু করলেন যে আমার জীবন ধন্য, আমার তপস্যা, আমার জীবনে যত কষ্ট ছিল তাকে মুক্তির পথ আমি পেয়েছি, আজ আমার ভাগ্যের উদয় হয়েছে, ধন্য অহম, কৃত্য অহম, যদুয়ম বৈষ্ণব দুর্লভম যদ্বৈ বৈষ্ণবনাম যতহারে। আমি ভগবানকে দর্শন করেছি, তার বুদ্ধির, শুদ্ধ বুদ্ধির উদয় হয়েছে। আজ ভগবানকে দর্শন করা আর আপনার মতো মহান ঋষির দর্শন করা একই সৌভাগ্য। জল লাগার সাথে কাপড়ের জল লাগার সঙ্গে সঙ্গে কৌণ্ডিল্য ঋষির সে শুদ্ধ হয়ে গেল, তার বুদ্ধি শুদ্ধ হলে তিনি সমস্ত প্রার্থনা করলেন এবং তিনি বললেন, আমি কি করে মুক্ত হব। তিনি বললেন, শোনো, তুমি কোনো চিন্তা করো না, বৈশাখ মাসে শুক্লপর মোহিনী নামে একাদশী আছে, সেই ব্রত তুমি পালন করো। তার ফলে মানুষের কোটি কোটি বহু জন্মার্জিত পাপ, পর্বত সমান পাপ সমাপ্ত হয়ে যায়। তোমার কি কথা। তো সেখানে মাহাত্ম্য বলছেন ঋষি, এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণে পাপ রাশি সমাপ্ত হয়ে যায়। মহামণি বৈশিষ্ট্য বললেন, কৌণ্ডিল্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্যদেহ লাভ করলো। অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ, অর্থাৎ একদম বৈকুণ্ঠ, যেখানে কোনো কুণ্ঠ নেই, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো বিষাদ নেই, জন্ম মৃত্যু জরাবেদা দুঃখ দশম দর্শনম, কোনো কিছু নেই, সেখানে তিনি গমন করলেন। হে রাজন, ত্রিলোকে এই মোহিনী ব্রত থেকে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। শুধু তাই না, যজ্ঞ, তীর্থদান, তীর্থস্নান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্মেই এই ব্রতের সমান হতে পারে না। এই ব্রত কথা যদি কেউ শ্রবণ করে, তবুও সে সহস্র গোদানের ফল লাভ করে। সেই জন্য ভক্তদের কাছে নিবেদন, আপনারা অত্যন্ত সুন্দরভাবে এই ব্রত পালন করবেন। মনে রাখবেন, যদি এই ব্রত মাহাত্ম্য আপনারা শ্রবণ করতে চান, এই যে ইউটিউব চ্যানেল ইসকন শ্রী হরি কথা, মুখে বললেও চলে আসবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নইলে ভক্তদেরকে যদি শোনাতে চান, আপনার ভালো লাগলে তাদের শেয়ার করবেন। আর এরকম একের পর এক ব্রত কথা আমি অবশ্যই জানাবো। হরে কৃষ্ণ।